তিনি আগে আহলে পাকের দরবারের গোলাম হয়েছেন, পরে তিনি ওলিদের সম্রাট হয়েছেন। এই কথা বুঝতেছেন? তাহলে আপনি যদি গস পাকের ভালো মোহাব্বত করেন তা আপনার মধ্যে হিংসা কেন আহলে পাকের? আপনি যদি গরিব নওয়াজের মোহাব্বতী হন তো খালি আতর আর পাথর নিয়ে পাইকারি রেটে সমস্ত রকমের মাল পাওয়া যায়। খুব ভালো করে বুঝবেন বাবা, আমার কেউ আপনারা দুশমন নন। আপনি যদি আহলে পাকের দুশমন হন, আপনি আমার দুশমন। এই আহলে পাক যুক্ত যত আউলিয়া তামাম দুনিয়াতে, তাই সে আউলিয়া সুন্দরবন জঙ্গলের যদি হয় তাকে আমি বুকে টেনে নেব। সেই আউলিয়া যদি ফুরফুরা শরীফের হয় সঠিক, অবশ্যই সিনাতে রাখি। সে আউলিয়া যদি বারাসাতে হয় আমি তাকে বুকে রাখি। সে আউলিয়া যদি ওই দেগঙ্গায় হয় তাকে আমি মাথায় করে রাখি। হে বাবা, শুধু মাথায় না, একজন নবী পাকের আহলে পাককে মোহাব্বত করে, ওলি আল্লাহকে ভালোবাসে, সেই ব্যক্তি যদি সাধারণ হয় তাকে আমি বুকে ধরে নেব। আর যদি কেউ বড় মুফতি, এতটা ডিগ্রি, কিন্তু আহলে পাকের দুশমন, ওলি আল্লাহর দুশমন, সুযোগ পেলে তার গালে থাপ্পড় মারতে আমিনুদ্দিন ত্রুটি করবে না। তাহলে এখানে কতটা ডিগ্রির পরিচয় নয়, এখানে মোহাব্বতের পরিচয়। যেখানে মোহাব্বত আছে আমরা সেখানে আছি, ঠিক কিনা বলেন? ওলি দিগের রাজা মহারাজ নামদের সালাম খানি, আব্দুল কাদের যে নি ওলি দিগের সম্রাট তুমি, মারিফতের ওই খনি আব্দুল কাদের, মোহাব্বতে আব্দুল কাদের। ওলি দিগের রাজা মহারাজ নামদের সালাম খানি, আব্দুল কৃপা করে রাখো মোদের লাজ, ওগো কুতুবে রাব্বানি আব্দুল রাসূল পাকের তুমি পিয়ারা, মাওলা আলী নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দুলাল, হাসান হোসেনের জিগার পারা, সর্বগুণে গণমনি, সর্বগুণে গণমনি তুমি মেহবুবে সুবহানি আব্দুল লানি। ওলি দিগের রাজা নামদের নাম খানি, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন ইয়া ওলি আল্লাহ, আরো জোরে ইয়া ওলি আল্লাহ। নারায়ে গাউস, নারায়ে খাজা। ওলি দিগের রাজা মহারাজ নামদের খানি আব্দুল, ঠিক কি না? নজদি ওয়াহাবি ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান, বেদিন দিগের অত্যাচারে কই মোরা পেরেশান, ঠিক না? ঠিক নি? নজদি ওয়াহাবি আহলে পাকের দুশমন আছে না নাই? বেদিন দিগের অত্যাচার যাই বুঝি মোদের ঈমান, নজদি ওয়াহাবির ফিতনায় পড়ে আসি মোরা পেরেশান, পাঞ্জাতানে দুহাই তোমার নবী আলী ফাতেমা হাসান হুসাইন, পাঞ্জাতানে দুহাই তোমার, পাঞ্জাতানে দুহাই তোমার, করো মুশকিল আসানি
আব্দুল কাদের ওলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি আব্দুল। এই পশ্চিম বাংলায় ইসলামের আলো ভারতবর্ষে খাজা গরিব নওয়াজ জ্বালিয়েছেন, আর পশ্চিম বাংলায় বাহাউল হক পান্ডব 300 আউলিয়ার বেলায়েত জব্দ করে নিয়েছিলেন। জান হোসেন আহমদ মাদানী পশ্চিম মেদিনীপুরে শুয়ে আছে, জান মাওলা পাক শুয়ে আছেন। এনারা প্রথম এই পশ্চিম বাংলায় বেলায়েত প্রচার করা, কোন অস্তিত্ব ছিল না কারো। আপনি ইসলামের গোড়ার খোঁজ রাখেন না। আরো একটা কথা বলি শুনেন, দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, পীরের নাম সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। কথা কি বুঝতেছেন আমার? এই কথা বলে না কেন? ওনার একটা উপাধি হলো রসুলে নুমা। যখন তখন নবীর সঙ্গে দিদার করাতেন যিনি, সুফি ফাতে আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহি হলেন তিনি। জোরে বলে। এখন সুফি ফাতে আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহির 35 জন খলিফা। কয়জন? সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি বেলায়াত কিভাবে দিচ্ছেন দেখেন। ওনার মেয়ের নাম ছিল জোহরা, সুবহানাল্লাহ বলেন। যেমন ইমাম হোসেন পাকের আম্মা জানের পদবী কি? ফাতিমাতুজ জোহরা। ওনার নাম রাখা হয়েছিল, সুফি ফাতে আলী হুজুর রেখেছিলেন জোহরা। আমি আপনার গোয়ার কথা বলছি, ও পীর ভক্ত শুনে নাও। একদিন মেয়েকে বললেন, মা আমার এই পিকদানির পানগুলো ফেলে দাও, পিক ফেলা আছে পাত্রে ফেলে দাও। তো মেয়ে আবদালে গিয়ে সমস্ত পিক খেয়ে ফেলেছে। যখন খেয়ে ফেলেছে তখন মারেফাতের দরিয়া ঢেউ বেড়েছে। সুফি ফাতে আলী হুজুর বলেন, আমার এই 35 জন যারা খলিফা আছে এদের বেলায়েতি মাল আই জোহরা সব তোমার কাছে দিলাম, তুমি এদেরকে দেবে। জোরে বলে। এই গোয়ার কথা আপনাদেরকে শোনাইনি আপনাদের মৌলবীরা। সুফি ফাতে আলী ওসি রহমাতুল্লাহ আলাইহি, ওনার মেয়ের মাজার হলো সালার থানা, বীরভূমের মধ্যে সইপুর গ্রামে। জান আমি আমিনুদ্দিনের কথা যদি মিল না হয় হাত কেটে দিয়ে চলে যাব। একবারও বলেছে যে দাদা হুজুরের বেলায়াতের মাল এসেছে জোহরা খাতুন থেকে? বলেছে? কেন বলনি? তরিকত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি যে বেলায়াতি মাল আছে तमाम 35 জন খলিফার মধ্যে যা আছে জোহরা বিবি থেকে, আজ আব্বা দুয়ার বরকতে আল্লাহ ওনার ওসিলায় দিয়েছেন। মহিলারা আপনার বায়াত করতে পারে না, খেলাফতি দিতে পারে না, খেলাফতি বাপ দিয়েছেন, কিন্তু বেলায়েতি মাল মেয়ের মাধ্যমে দিয়েছেন। এটাই হলো সঠিক। এই কথা বুঝতেছেন? আব্বা আমার, আমি আপনাদের অনুরোধ করব, আপনি আমি আমরা সঠিক তরিকাতে আছি। কাদরিয়া তরিকা সমস্ত তরিকার শ্রেষ্ঠ তরিকা। আজ আলতাফ হোসেন বুখারী সাহেবদা আলতাফ হোসেন শাহ আল কাদরি, ইনি সেই গাউসে পাকের আওলাদ যেটা প্রথম তরিকা কাদরিয়া। জোরে বলে। এখন দেখবেন অনেকে বলে আমরা গাউস পাককে ভালোবাসি। এখন যেই বলি ভাই 11 শরীফ করো, তাহলে 11 শরীফ আর কি বলে না, বলে না। তার মানে এই চোরেরা নিজের পরিচয় তো দিয়েছে কিন্তু গাউস পাকের পরিচয় দেয়নি। আবার বলে আমরা তরিকতের লোক। চোর কোথাকার। চুরি আর কত করবে? 11 শরীফ করা নাকি শিরক, 11 শরীফ করা নাকি বেদাত।
তুমি জানো এই মুহররমের 10 তারিখ সবথেকে ফজিলতপূর্ণ দিন, ঠিক কি না? দুনিয়ায় সর্বপ্রথম আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন তাও এই 10 তারিখ। 11 শরীফ আছে কিনা আপনাদের দেখাচ্ছি। ও আল্লাহর বান্দা নবীর উম্মত, জানি না আপনারা কোন তরিকতের মানুষ, তবে আমি আমিনউদ্দিন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের মানুষ। আমার পীরের নাম আবু সাদিক রহমাতুল্লাহ আলাইহি, ইমাম রাব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা দশম আওলাদের খলিফার কাছে আমি বায়াত। ইমাম রাব্বানি পাঞ্জাবের সরজমিনে যিনি শুয়ে আছেন, উনি আমার তরিকতের পীর। আপনি যদি মনে করেন আপনি চার তরিকত যুক্ত, তাহলে আপনি যদি মনে করেন আমি আপনার ভাই, তো আমার কথাগুলো গ্রহণ করেন। শব্দ বেশি কথা আমার কাছে পাবেন না, সঠিক মাল পাবেন। এই কথা বুঝেছেন বাবাজি? হ্যাঁ, কি বলছিলাম জানো আমি? 11 মাশাআল্লাহ, ভুলে যাই, বয়স হয়ে যাচ্ছে, দাড়ি সাদা হয়ে যাচ্ছে। মারেফাতের অনেক কথা, আপনাকে কি বলবো আমি বাবাজি। কারবালা থেকে তো এদিকে চলেই আসলাম, যাক কারবালায় যাবো আমি ইনশাআল্লাহ। কটা বাজে? 11টা বাজে যাচ্ছে তো। সে মৌলবি বলে মাইক পেয়েছে আর ছাড়বে না নাকি? আমার ওড়াহারে যান, আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি আছেন ওড়াহারে, আমার পীর মুর্শিদের খলিফার খলিফা, সুবহানাল্লাহ বলেন। আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি আমার তরিকত শিক্ষা দেয়, কোন তরিকতকে ছোট ভাববে না, কোন পীরকে ছোট ভাববে না। অনেকে দেখবেন আমার পীর ভালো আর সব কাল, বলে না? বলে কি না? বলে যা আছে সব আমার পীর আর কারু নয়। তরিকতের শিক্ষা হলো এটা, আপনার নিয়ম হবে ওনার বাপও ভালো, আমার বাপও ভালো, ওনার বাপও ভালো। আপনার কথা হবে এটা, সবার বাপ ভালো, তার মধ্যে আমার বাপ আমার কাছে আরো ভালো। সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে আরো ভালো, ঠিক কি না? আপনার যার কাছে দীক্ষা নিয়েছেন তার সম্পর্কে আপনার এইটাই ধারণা থাকবে সবার পীর ভালো, তার মধ্যে আমার জান আমার সব আমার পীর মুর্শিদ। কথা বুঝতে পেরেছেন বাবা? আপনি যদি পীরকে এমন না ভাবতে পারেন, ও বায়াত হওয়াও বেকার। এরা বলছে পীর কিছু দিতে পারে না, পীর দিতে পারে না, মেম্বার দিতে পারে, প্রধান দিতে পারে। আরে বিজয় মিছিল করেছ না কিছুদিন আগে? আমি পার্টির কথা বলি না, তবু বলতেছি খালি ওদের জ্বালা। বিজয় মিছিল করেছেন না? যে পার্টিরই হয়, আপনি বিজয় মিছিল করেছেন, কেন করেছেন? তাই যে ভোট দিয়ে তারে পাস করিয়েছে, তাই বিজয় মিছিল। আরে বিজয় মিছিল খুঁজে পেলে ওই একবারও তো ফতোয়া দিলে না শিরক আর হারাম বেদাত মারবে, তাই কোরআনের ভয়ে বেদাত আর হারামের ফতোয়া দেওনি তো। আর যেই আমার নবী পাকের আগমনে আমরা জুলুস করেছি, ঈদে মিলাদুন নবী করেছি, ও তো শিরক বেদাত। তাহলে মেম্বারের জন্য মিছিল পায়, নবীর জন্য মিছিল পায় না। যাকে বলে মিছিল তাকেই বলে জুলুস, জোরে বলে। তবে এরা করে অনেক ঢোল টোল বাজিয়ে আবির ছিটিয়ে, আর ওটা করতে নবীর নাত, আল্লাহর হাম, কোরআন তেলাওয়াত, নাত, গজল, মানকাবাত তেলাওয়াত করো, মুহাব্বত বহির প্রকাশ করো, মিছিল করে জগৎকে জানাও যে আমাদের নবী আজকে দিনে দুনিয়ায় এসেছেন। এরা বলছে শিরকের ফতোয়া। এরা কোন মুসলমান আমি খুঁজে পাই? শোনো, কে রাগ করবে আমি জানি না, কার যার পক্ষে না যাবে সেই রাগ করবে। যদি সে দুশমন হয় দুশমনি কথা শিখেছে, আর যদি প্রেমিক হয় তাহলে প্রেমের কথা শিখেছে। বাবা 11ই শরীফ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে যখন ফেলা হলো, 10 তারিখ ওই আগুন ফুল বাগিচা বেনে গেল। ইব্রাহিম নবী সারা রাত
আল্লাহর ইবাদত বندگی করেছেন। বাবা আমার ইউনূস আলাইহিস সালাম এই 10 তারিখে মাছের পেট থেকে আপনাকে আল্লাহ নিজাত দিয়েছেন। এইজন্য ইউনূস নবী সারা রাত আল্লাহর ইবাদত করেছেন। ওগো আমার সোনা মানিকেরা, আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে, সারা রাত আল্লাহর ইবাদত করেছেন। জোরে বলুন। আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করেছেন এই 10 তারিখে। আব্বা আমার এই 10 এর সঙ্গে সম্পর্ক, তাহলে 10 দিবাগত রাত, 11 রাত, কথা বুঝি অনেক ফজিলত, বলতে গেলে সময় যাবে, সংক্ষিপ্ত অনেক ফজিলত। এই সোনা মানিক আমার, এখন বোঝা গেল 10 আল্লাহ পাক বড় রহমত বরকত নাজিল করেছেন। কিন্তু ওই রাতে আল্লাহর মেহবুব নবীগণ, আল্লাহর প্রিয় বান্দাগণ আল্লাহর ইবাদত করেছেন। এটা হলো 11 রাত। এখন কাদেরিয়া তরিকার মানুষ 11 শরীফ করে কেন? গাউসে পাক আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন ইন্তেকাল করেছেন বলে মুহাব্বতে 11 শরীফ করেন। কিন্তু আমার গাউসে পাককে আমার নবী পাক বললেন স্বপ্নের মাধ্যমে, আয় আব্দুল কাদির, আমি নবীজি আমি তোমাকে 11 উপহার দিয়ে দিলাম, 11 তোমাকে উপহার দিয়ে দিলাম। আমার নবী যেদিন থেকে গাউসে পাককে 11 শরীফ উপহার দিয়েছে, গাউসে পাকের মাননেওয়ালা 11 শরীফ পালন করে আসতেছে। আর তুমি খুঁজে পাচ্ছ না, তোমার চোখের দোষ, নইলে তোমার মৌলবীরা তোমাকে শেষ করেছে। এখন এরা বলছে বেদাত, তুমি বলছো 4 তরিকার লোক, বলছে আমরা 4 তরিকার সবক দেই। 4 তরিকার মানুষ, যদি 4 তরিকারই মানুষ হও, 4 তরিকার অনুসরণ করি তো জীবন যাপন করা দরকার। আরো একটা জিনিস ভালো করে বুঝিয়ে যায়, কেউ মনে করছে আমি কাদেরিয়া, তার মানে আমি আর চিশতিয়া না, এটা ভুল ধারণা। সঠিক বলে যায়। মনে করুন এই মোবাইলটা রাখলাম, এটাই একটা পুকুর, এর 4টি ঘাট, একটার নাম কাদেরিয়া, একটার নাম চিশতিয়া, একটার নাম সোহরাওয়ার্দিয়া, একটার নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। পুকুর একটাই, ঘাট 4টি। যিনি একটা তরিকতে এসে গেলেন, তিনি 4 তরিকতের মধ্যেই ঢুকে গেলেন। তার মানে কোন তরিকতকে যদি আপনি অবহেলা করেন, তো আপনার মধ্যে আসলে তরিকতের জিনিস নাই। কথা বুঝেছেন নাকি বুঝতে পারেননি? কথা এর থেকে পরিষ্কার করে আর কি বলবো? এর থেকে পরিষ্কার করে আমার কাছে এতটা বলার পরও যদি আমি মানবো না, আমি জোর করব ঘাড়ে লাঠি। কেউ বলছে আমি কোরআন শরীফ মানবো না, তবে আমি তোমার ঘাড়ে লাঠি মারবো, তোমার ব্যাপার। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই, মানা না মানা আপনার ব্যাপার, ঠিক কি না বাবা? আমার জানি না আপনারা আমার কথা বুঝলেন কিনা, তবে আমি বুঝাতে চেয়েছি তরিকত সঠিক। মুর্শিদ পেয়েছে যারা, আল্লাহর নিকটে হেদায়েত প্রাপ্ত তারা, মুর্শিদ তাদেরকে বলা হয় কিয়ামতের দিন আল্লাহ ইমামের সঙ্গে ডাকবেন। ইমাম হলো তারা যাদের অনুসরণ করে আমরা চলি। তাহলে আমরা যার কাছে তওবা করেছি, দীক্ষা নিয়েছি, সেদিন থেকে সেই আমার সব হয়ে গেছে। এই মুর্শিদের সঙ্গে আল্লাহ হাসরের দিন আমাদের উঠাবেন। আল কোরআন সূরা বনী ইসরাঈল 71 নম্বর আয়াত। কথা বুঝেছেন? আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। কারবালার মাটিতে ইমামে হোসেন পাক, আরো বলে যাই সাথে সাথে, এই 10 যে দিন, 10ই মুহররম, পৃথিবীতে যত ঘটনা ঘটেছে সব থেকে মর্মান্তিক দুঃখজনক হলো এই দিন, ঠিক কি না? তাহলে আমরা সব নবীকে মানি, কিন্তু অন্য নবীর আইন আমাদের জন্য প্রযোজ্য নয়। এই কথা বলেন। আমাদের সরকারকে নরেন্দ্র মোদী, আমাদের সরকারকে নরেন্দ্র মোদী, তাহলে এখন মোদী সাহেবের কথাই চলবে। এর আগে যে সরকার ছিল সেই সরকারের কথা এখন আইন বলবদ্ধ হবে না, এখন বলবদ্ধ যে সরকার তার কথাই চলবে। ঠিক বলছি না ভুল বলছি?
কিন্তু আমরা বলতে পারি আগের সরকারও ভালো ছিলেন, ওনারা এই কাজ করে গেছেন ভালো, কিন্তু তার আইন প্রযোজ্য না। আইন যিনি এখন আমাদের সরকার, তারটাই যদি না মানো তাহলে তুমি অপরাধী। বুঝানোর জন্য বলছি। ঠিক তদ্রূপ আদম থেকে ঈসা আলাইহিস সালাম সমস্ত নবীর প্রতি আমাদের ঈমান আমরা বিশ্বাস করি, কিন্তু কোন নবীর জিনিস আইন আমাদের জন্য নয়। আমাদের জন্য আমাদের নবীর আইনটাই হলো আমাদের জন্য প্রযোজ্য। কথা বুঝেছে? কথা বুঝেছে? কারণ রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি নবী, আমাকে পেতে গেলে হুসাইনকে পাওয়া লাগবে। হুসাইন রাজি তো আমি নবী রাজি। আসুন বাবাজি আমার কারবালার মাটিতে যাই। ইমামে হোসেন পাক সালামুল্লাহ হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ওয়া আলাইহিস সালাম কারবালার মাটিতে এত কষ্ট বাবা, ওনার চেহারা মোবারক আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার সঙ্গে মিল হয়েছে বাবা। এমন মিল খেয়াল করুন মাথা থেকে পা সিনা পর্যন্ত এক ভাই টু কপি আমার নবী মুস্তাফা, আর এক ভাই ইমাম হোসেন সিনা থেকে কদম মোবারক পর্যন্ত টু কপি আমার দয়াল মুস্তাফা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন পৃথিবীর জমিনে বাবা যখন দেখা গেল পৃথিবীর জমিনে আমার রাসূল পাক পর্দায় গেলেন, যখন দুই ভাইকে দাঁড় করিয়ে দিয়ে আপনার কান্না শুরু করে দিতেন আর বলতেন, নবীর জিয়ারত করি, রাসূলের জিয়ারত করি। এ বাবাজি আমার, চলুন না হোসেন পাকের ঘরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা একটি বেটা দিয়েছেন, ওই বেটাটার নাম হলো হযরত আলী আকবার। আব্বাজি আমার হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে ডাক দিয়ে বলছেন, আব্বাজি আমাকে কারবালায় যাওয়ার অর্ডার দিন, আমাকে একটু সাজগোজ করিয়ে দিন, আমি কারবালার মাটিতে গিয়ে জীবন শহীদ করে দেব। হযরত আলী আকবর যখন কথা বলেছেন, ইমাম হোসেন পাক বলেন, বাবা আলী আকবর, তুমি আমার নানু জানের প্রতিচ্ছবি, তোমার চেহারাও একদম আমার নানুর মতো, তোমার চোখ আমার নানুর মতো, তোমার কান আমার নানুর মতো, তোমার ঠোঁট আমার নানুর মতো, তোমার হাত আমার নানুর মতো, তোমার সিনা আমার নানুর মতো। আয় আলী আকবর, তোমাকে কারবালায় পৌঁছাতে দিতে, কারবালায় পাঠিয়ে দিতে আমি হোসাইনের মন ব্যস্ত হয়ে যাই। তুমি যদি চলে যাও আমার নানুর প্রতিচ্ছবি দুনিয়া থেকে একেবারে মুছে যাবে। আমি হোসাইন আমার নানুকে জানের থেকে বেশি ভালোবাসতাম। আমার আলী আকবর, আমার নানুর প্রতিচ্ছবি তুমি। আল্লাহ আমার ঘরে আমি যখন নানু নানু করে কাঁদি, আল্লাহ পাক আমার ঘরে তোমায় দান করেছে, কারণ আমার রাসূলে পাক আমার নানুর প্রতিচ্ছবি তুমি। তুমি যদি চলে যাও আমি হোসাইন নানু হারা হয়ে যাব। বাবা যাও তোমার ফুপু আম্মার কাছে যাও। ছুটে চললেন ফুপু আম্মার কাছে, গিয়ে বলছেন, ওগো ফুপু আম্মা যায়নাব, হযরতে যায়নাবের কাছে পৌঁছিয়েছেন। ও সোনা মানিকেরা, যায়নাব সালামুল্লাহি আলাইহা বিদায় দিতে কলেজা ফেটে যায়। যাই হোক শেষমেশ বিদায় দিলেন। ইমাম হোসেন পাক খুদেটি করিয়ে দিলেন। ডাক দিয়ে বলতেছেন, বাবা আলী আকবর, কারবালার মাটিতে যখন তুমি যুদ্ধ করতে করতে যখন তুমি দেখবে আর ঘোড়াতে বসে থাকতে পারছো না, তখন তুমি আমাকে একবার আব্বা বলে ডাক দেবে। তোমার আওয়াজ শুনে আমি হোসেন কারবালায় এগিয়ে যাব, কারণ দুশমনের দল তোমাকে শহীদ করে দেবে, এটা আমি হোসেন মেনে নেব। কিন্তু তোমার মাথা যদি কেটে নিয়ে যায় আমি হোসেন সহ্য করতে পারবো না। বেটা আলী আকবর, তুমি আমাকে আওয়াজ দিও, আমি হোসেন যেন তোমাকে কোলে করে আনতে পারি।
আব্বাজি আমার সোনা মানিক এ কথা যখন বলে বেটাকে বিদায় দিলেন, আব্বা আমার আলী আকবর চলে গেছেন। যাওয়ার পরে কারবালার মাটিতে উনি নসিহত করছেন। আব্বা আমার নসিহত শুনে কেউ আপনার আগিয়ে আসছে না। কে এসেছে ময়দানে কারবালায়? দয়ার নবী যেন এসে উপস্থিত হয়ে গেছে, যার চেহারা রাসূলে পাকের মতো, যার আপনার চোখ দুটি রাসূলে পাকের মতো, যার হাত দুটি আমার নবী পাকের মতো, টুকপি মুস্তাফা যেন দাঁড়িয়ে আছে। যার নামে আযান দাও, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবী পাকের মতোই দেখতে দাঁড়িয়ে আছে কারবালায়। কে মোকাবিলা করবে বলো? কোন মাস্তান নাই মোকাবিলা করে। ইবনে জিয়াদ দেখে, এখন যদি আমি না বলি, এখন যদি আমি তালে মানা করি, তাহলে এখন তো কেউ যাবে না। টাকার লোভ দেখালেন, 100 উট উপহার দেব। এখন পয়সার লোভ, অর্থের লোভ, বড় লোভ। এই লোভ যখন দেখিয়েছে বাপ, তখন একজন উঠেছে, পালোয়ান মাস্তান নেমেছে, প্রথম ওয়ার করেছে। হযরত আলী আকবর রুকে নিয়েছেন। উনি তলোয়ার চালিয়ে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত বলে হায়দারি হাক দিয়েছেন, নারায়ে হায়দার আওয়াজ দিয়েছেন। যখন তলোয়ারের আঘাত করেছেন, এক আঘাতেই দেহ থেকে মাথা 40 গজ দূরে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। খুদার তো কয়দিন? 3 দিন। তার বড় ভাই এসেছে, তাকেও দিয়েছে। বাপ এসেছে, বাপকেও জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। কারবালা থেকে ফিরে আসে, হুসাইন তাকিয়ে আছে, বেটা কেন ফিরে আসে? আব্বাজি আমি আলী আকবর আপনার কদমে আরজি করি, আব্বা একটু যদি পানি আমাকে পান করতে দিতে। আল্লাহর কসম করে বলি আব্বা, এজিদের সৈন্যদের কি একটা কেউ মায়ের কোলে ফিরে যেতে দেব না। আব্বা একটু আমাকে পানি পান করিয়ে দেন। ইমাম হুসাইন 3 দিন পিপাসিত, আলী আকবর 3 দিন পিপাসিত। এই হযরতে আলীর টাইগার কেমন, মাওলা পাকের টাইগার কেমন হয়? আব্বাকে ডাক দিয়ে বলে, আব্বা একটু যদি পানি দিতে, আমি কারবালার 22,000 সেনা একটা কেউ মায়ের কোলে ফিরে যেতে দিতাম না। তুলোর মতো কারবালায় তুলো উড়ানো মতো উড়িয়ে দিতাম। আব্বা একটু পানি দেন। ইমাম হুসাইন বলেন, বাবা আলী আকবর 6 মাসের শিশু আলী আসগর জিহ্বাখানা পার হয়ে এসেছে বাবা, মায়েদের স্তনে দুধ পর্যন্ত নাই। আয় বাবা, তাঁবুর মধ্যে পানি নাই, ছটফট করে 6 মাসের বাচ্চা আলী আসগর ছটফট করতেছে। বাবা দেখো আলী আকবর, এখন কি করব বাপ? পানি তো আমি দিতে পারি না। বাবা এক কাজ করো, তুমি মুখটা আলগা করো, তোমার মুখে আমি আমার জিহ্বাখানা ভরে দেই। আমার জিহ্বাখানা চুষো বাবা, আমার জিহ্বাখানা চুষে তুমি তোমার পিপাসা মিটিয়ে নাও। যুবক রে, চার নানা হাউজে কাউসারের মালিক, চার নানু হাউজে কাউসারের মালিক, তার নওয়াসাকে তার নানু ভাইকে 3 দিন পানি দেয়নি। কারা? 5,000 কোরআনের হাফেজ, 7,000 আলেম ওলামা, মুফতি, এজিদের সেনা। মুফতি হলি আমার হবে না, হাফেজ হলি আমার হবে না। আগে দেখতে হবে এই হাফেজ আহলে পাকের প্রেমিক কিনা। দেখো কোরআন তো তাদের ভিতরে ঢুকবে যাদের মধ্যে আহলে পাকের প্রেম রয়েছে, কারণ কোরআন আমার নবীর প্রতি অবতীর্ণ হয়েছে। আর কোরআনকে আহলে পাকের মতো কেউ বুঝিনি। আহলে পাককে মাননেওয়ালা হবে যারা, আসলেই কোরআন ওয়ালা হলো তারা। দুনিয়ায় আহলে পাক বাদ দিয়ে যদি কেউ কোরআন
কোরআন বুঝতে চায়, বুঝতে হবে এটা বাতিল, বাতিল, বাতিলের দল। বুঝে আসছে?